আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আজকে আবার তাইফে আসছি একটু, দেশ থেকে গেস্ট আসছেন ওনাদের নিয়ে। এই যে জায়গাটায় আঙ্গুরের বাগান ছিল, ওইখানে প্রবেশ করেছি। প্রবেশ মূল্য 1 রিয়াল, যেটা আপনাদের দেখাই সাইনবোর্ডে লেখা আছে। যেখান থেকে উপরে যে চারিদিকটা দেখার সুযোগ আছে। সামনে ওইটা রেড বাড়ির গাছ, রেড বাড়িতে প্রচুর ফলন হচ্ছে। এই যেগুলো ডালিম গাছ, এই যে দেখেন 1 রিয়াল। এই যে কত সুন্দর ডালিম গাছ হয়েছে, আমও হয়েছে গাছে সুন্দর। এখন বলেও আছে, আবার আমও আছে। জায়গা ছিল এটা, এই ঝর্ণা। এখানে আঙ্গুর বাগান নেই, শুধু জায়গাটা নির্ধারণ করা আছে। এই সাইডে এখানে কলকাতা ছাউনি, মাটির ঘর সেই আমল থেকে। এই যে আগের যে সমস্ত মানে ডিজাইন ছিল ঘরের, বাড়ির সেই ডিজাইনের ঘর ডিজাইন বানায় রাখছে এটা। এই যে মাটির ঘর, তৎকালীন আমলের মতন সুন্দর করে করা। নতুন কাঠের জানালা দিয়ে রাখছে। সামনেগুলো দেখেন, খাজুর পাতা গাছের কাঠি দিয়ে বানানো। একটা হারিকেন ঝোলা রাখছে, ঐতিহাসিক। এই যে এখান দিয়ে একটা জানালা, এখান দিয়ে একটা জানালা, এটা নমুনা বানানো। দেখেন, 1 2 3টা কক্ষ, এখানে 3টা কক্ষ। আমি পেছতে থেকে পেছতে বেরোলাম। এই যে এখানে একটা ঘর, এই দেখেন কেমন কেমন ছিল আগের ঘরগুলা, সেই ডিজাইনে বানায় রাখছে। এখানে একটি হারিকেন আছে, তবে এটা হারিকেন না, হারিকেনের মতো করে দেয়া ইলেকট্রিক বাতি। পাকিস্তান না তুর্কি এরা? এই যে মোয়াল্লামে বক্তৃতা দিচ্ছে, এটা শুনতেছে, ইতিহাস বলতেছে মোয়াল্লামে। জানি না কি ভাষা এটা। এখান দিয়ে উঠে যেতে হবে, এখান দিয়ে উঠে। আরে ডালপালা ছেঁড়া শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে উপরের দৃশ্য। এই সাইডে ডালিম বাগান, এই সাইডে আছে ডালিম, যেটা ডালিমের ক্ষেত। এগুলো ডালিম, বেদানা। কিছু মারা গেছে, কিছু নতুন পাতা ছাড়িছে। এই সাইডে যে কলা গাছ আছে, এই সাইডে যে সবজি ক্ষেত আছে। বয়স বেশি হবে না, মানে এগুলো নতুন চাষ, নতুন অল্প দিনের। ওই যে পাশে এগুলো রেড বাড়ি, কিন্তু যেগুলা, এই যে উপরে যেগুলো হয়েছে এগুলো রেড বাড়ি। এদিক থেকে রাস্তাটা গেছে বেস্ট, এখান থেকে এই মাথা পর্যন্ত গেছে। হ্যাঁ, এই ব্রিজটাই পর্যন্ত আসছে। দেখছেন এই সাইডে পাতাকপি, ফুলকপি। ওই দেখেন ওটা, ওই যে সাইডে ফুলকপির ক্ষেত। এই সাইডের এখান থেকে আমি আগের দিন যখন আসছিলাম, ওই সাইডে ক্ষেতগুলো উঠাই নিয়ে গেছে, মানে সে উঠানো শেষ হয়ে গেছে। এই সাইডে ছিল তখন, যে এখনো দেখা যাচ্ছে এই সাইডে। ওখানে তো দেশি মুরগি আছে, যারা থাকে ওরা পোষে। এই যে দূরে এখানে যে ফুলকপি, এই যে ফুলকপি, এগুলো সব বেদানা গাছ। এই সাইডে সব বেদানা গাছ, মরে গেছে। নতুন পাতা আসছে, দেখেন ভিতরে ভিতরে নতুন পাতা আসছে, নতুন পাতা আসছে। এই যে ডুমুর গাছ, এটা। আর এই মাথায় একটা 3 ফলের গাছ আছে। এই রাস্তার এই লাস্টে যায়, নেমে যায় দেখবেন। 3 ঈদের ছুটিতে লোক বেশি আসছে, একটু লোকজন বেশি তো দেশ থেকে। যে আমাদের গেস্ট আসছে 2 জন, দেশ থেকে আসছেন মানুষ। আজকে বৃষ্টি নেই, শুকনো আছে, তারপর রোদ্র আছে আজকে। মাটি মাটি, ওই যে উপরেরটা আছে ইট, নিচেরটা মাটি। নিচেরটা নাকি সে অনেক পুরনো, অনেক পুরনো। এইখানে ভিতরে সবজি আছে,
এই যে রেড বাড়ি পরিপূর্ণ রেড বাড়ি, ব্ল্যাক বাড়ি আছে, রেড বাড়ি না, এইটা হলো রেড ব্ল্যাক বাড়ি। হ্যাঁ না, এর দাম বেশি, দাম বেশি না এরা। কত করে এগুলা? এই যে এখানের বিস্তারিত বর্ণনা দেওয়া, যেটা যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আঙ্গুরের বাগান ছিল সেটার বিস্তারিত এখানে বর্ণনা দেওয়া আছে। যেটা একটি 3 ফলের গাছ, যেটা কোরআনে বর্ণিত 3 ফল, সেই ফলের গাছ। এই যে অলরেডি 3 ফলের ছোট ছোট মুকুল এসেছে। এই সাইডে সেই ফুলকপির বাগান। এখানে নতুন করে আবার কি লাগাইছে, নতুন সবজি চাষ হচ্ছে যেটা, ওর পাশে ফুলকপি এখনো আছে, এদিকেও আছে। আমি এর আগে বৃষ্টির দিন যখন আসছিলাম তখন এদিকে সব 15টাই ফুলকপি এরকম বড় বড় ছিল। ওটা ফুলকপির যে ক্ষেতগুলো এখন অল্প আছে, অনেকটা উঠে গেছে। ওই সাইডে যে দূরে, এই যে দূরে উপরে দেখা যাচ্ছে আরও ফুলকপির চাষ আছে। এই যে দেখেন উপরে। বড় ভাই আমাদের ব্ল্যাকবেরি কিনে দিচ্ছেন, তাই তাজা। এই যে মেন রোড, এখান থেকে এই হচ্ছে সেই আঙ্গুর বাগানের রাস্তাটা। রাস্তা পার হওয়ার সময় খুব সাবধানে পার হবেন। আর ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদে আলী নামে পরিচিত। এ দেখেন কত বড় বড় হয়ে গেছে একটা পাহাড়ের উপরে, আর কি পরিমাণ বড়ই হয়েছে তাতে। বড় ভাই বড় ছিটতে যাচ্ছেন। আমিও দুটা ছেড়বো। কাটা সাবধানে দেখেন কাটা আছে কিনা, কেন না ইসে এটা, এই গাছগুলো এর সময় কাটা গাছ থাকে তো, এটা দেখে যায়। কাটাগুলো পুরো আমাদের দেশে বেলের কাটার মতো শক্ত। এই যে বড়ই, কি পরিমাণ বড়ই হয়েছে, নিচে জড়িছে। মাটিতে আছে সেটাও কি পরিমাণ হয়েছে, গাছে আছে সেটাও কি পরিমাণ বড়ই। কত বড় গাছ, পাথরের মধ্যে গাছ হয়ে রয়েছে। ওইদিকেও বড়ই গাছ আছে মসজিদের সাথে। এই যে গাছ থেকে বড়ই ছিঁড়লাম, এই যে গাছ আর এই যে বড়ই। জানি না, এটা চিনি না। এটা ভেন্না ফল? আচ্ছা, এটা ভেন্না গাছ বলে। এটা থেকে তেল হয় তো? তেল হয়। এটা কি গাছ? ভেন্না গাছ। আমাদের বাংলাদেশে ভেন্না ফল হয়েছে তো, এই যে সুন্দর ফল হয়েছে। এখানে বড় গাছ একটা আছে। আর এই যে মসজিদে আলী বলা হয় এটাকে, যদি এবার বাইরে সাইনবোর্ডে লেখা আছে যে নির্ধারিত করে এরকম করে ইতিহাস জানা নাই, অনেক পুরনো মসজিদ, এই জন্য সংরক্ষিত করে রাখা। সামনের দিকে একটু আগলেই বুড়ির বাড়ি, যেটা আমরা এখন যাব। এই যে মসজিদের মূলত ইতিহাসটা বিস্তারিত লেখা বর্ণনা এখানে। এই যে চলে আসছি বুড়ির বাড়ি খ্যাত সেই উদ্বা সাহেবার, যেখানে নবী সাহেবকে অত্যাচার করা হয়েছিল, সেই স্থানটায় আজকে আবার আসছি বড় ভাইদের নিয়ে। এখন রাস্তা পার হবো। এটা সেই ওজুর স্থান। এর এই যে উঁচু যে জায়গাটা, এখানে নাকি জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন নবী সাহেবের কাছে যে আপনি শুধু অনুমতি দেন তাই পাশিকে উল্টে দিয়ে দিই। এখানে নাকি তিনি অবস্থান করছিলেন। বলা হয় যে এই যে পাথরটা এখন দেখা যাচ্ছে, এই পাথরটাই নাকি কাফেররা ফেলতে চাইছিলেন নবী সাহেবের উপরে। এই যে নিচে ছোট্ট একটা স্টোন দিয়ে আটকানো, এটি ওই যে পাশের ওই পাথরটায়, যেটা এই যে একটু জং কালারের দেখা যাচ্ছে, ওইটাই নাকি হেলান দিয়ে বসছিলেন। এইভাবে রক্ত ছিল, কিন্তু এই রক্তটা অরিজিনাল না, এটা পরে আর্টিফিশিয়াল করা, মানে এইভাবে রক্ত ছিল। আর ওই যে এখান থেকে শুরু, ওই যে পাথরটা ওইখান থেকে গোড়াতে চাইছিলেন পাথরটা। এরপরে এইখানে ছিলেন, এইখানে 2 রাকাত নামাজ পড়েছিলেন এই মসজিদে। সেখানে মসজিদ বানানো হয়েছে যে তাই পাশের জন্য দোয়া করছিলেন, তাদের হেদায়েতের জন্য। সেই উপলক্ষে এই মসজিদটা, মসজিদটা দেখেন না এখন সেভাবে পাথর দিয়ে বানানো, কোনো নতুন করে ঢালাই টালাই কিছু না, সেইভাবে দেয়। কিন্তু আগে খোলা ছিল, মানুষের পাথর নিয়ে শিরিক করে বোধহয় বন্ধ করে রাখছে।
এখানেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে দিছিল আঙ্গুরের শরবত খাওয়াইছিলেন। এই যে বিধ্বস্ত যে দেয়ালগুলো দেখতেছেন এটাই বুড়ির বাড়ি। এই যে দেখেন এই যে দেয়ালগুলো এটাই ছিল বাড়ি। এই যে বুড়ির বাড়ি বলে বা কাফেরদের বাড়ি যেটাই বলেন এটাই ছিল বাড়ি। এই যে এখন শুধু দেয়ালগুলো সীমিত দেওয়াল আছে আর কিছু নেই। এই যে মাটির দেয়াল। সবজি কিনতে যাচ্ছি, জানি না আছে কিনা। আপাতত এখানে ওখানে ঘোরা শেষ। এখান থেকে সবজি কিনবো, এরপরে যাব সাফায়, খেতে পানি দিছে। এই যে ধনিয়া পাতা, এখানে সবজি বিক্রি হয়, খেতে পানি দিচ্ছে, পানি সেচ দিচ্ছে। কি পরিমাণ ধনিয়া পাতা হয়েছে বুড়ির বাড়ি যেটা বলে তার সামনে। ধনিয়া পাতা না তো, হাজির পাতা না, এটা ধনিয়া পাতা না, ভুল কইছি। যারা একটা কি পাতা বলে যেন, এটার নাম জানি না আমি। ওই পাশেরটা ধনিয়া পাতা, পাশেরটা, যে সাইডেরটা এটা ধনিয়া পাতা। অবশেষে আজ সাফায় পৌঁছে গেছি আমরা। গাড়ি পার্কিং করেছি, এখানে নামিছি। কতগুলো বানর দেখেন, বানর তো বানর, এই এদিকে এদিকে প্রচুর বানর। হ্যাঁ, কত বড় একটা। কি রাজা, বাতাস, বাতাস আমার কাছে ধাক্কাটাই ফেলে দেবে। কতটা দূরে আছি দেখেন, কতটা উঁচুতে আছি। মাথা খারাপের দল করে কি পাকিস্তানিরা। চাইলে আপনারা এখানে 10 রিয়ালের বিনিময়ে উটের পিঠে চড়ে স্বাদ নিতে পারেন। আজকে উঠে উঠবো, এই উঠে ওঠেন, ওঠে আপনি আগে ওঠেন। ভাই নেন, মাহমুদ ভাই, মাহমুদ ভাই, মাহমুদ ভাই, মাহমুদ ভাই, উঠে উঠবো। অবশেষে উঠে গেলাম উটের পিঠে। এই যে ভাই, এই যে সাইডে মানুষ উঠতেছে, কিভাবে উঠছে ওখানে রাস্তা আছে উপর দিয়ে,
রাস্তাটা ঠেক দিছে, এমনি পাহাড় ঠেক দিনে আচ্ছা রাখতেছে। এই যেখান থেকে চলে এসেছি, ওই দেখেন ওই যে বানর আছে কিন্তু, ওই যে উপরে দেখছেন, ওই যে কতগুলো বানর দেখছেন, ওই যে উপরে দেখেন এক ঝাঁক বানর। ভিডিওটি আর বড় করবো না, সাফাই চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তাইফের বিভিন্ন পার্ক, তারপর আরও বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা আসছি একদম টপে, তবে তাইফে যে বসন্তের মৌসুম চলতেছে, গাছের ফুলগুলো সেটা বলে দিচ্ছে। এখানে মানুষ বিভিন্ন বাজে বাজে যায় বসে বসে এই দিতেছে, আনন্দ করতেছেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। মানুষগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে। শেষ।